হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো সকলকে জানাই গুড মর্নিং। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, চলো তোমাদের সঙ্গে এই যে গলির মধ্যে দেখাচ্ছি আমি বাবার বাড়ি এসেছি। হ্যাঁ, ঠিকই শুনছো, আমি রমজান মাসে বাবার বাড়ি এসেছি। কারণ আমার মেয়ের যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে আমি এসছি বাবার বাড়ি। তো সেখানে দেখতে পাচ্ছ। তো আই হোপ তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে। তো চলো তোমরা দেখতে থাকো। যেহেতু আমার আব্বু একটি নতুন বাড়ি করেছে, একটু স্বপ্নের বাড়ি বলতে পারো আমার আব্বুর আর ভাইয়ার। তো এই বাড়িটা তোমাদের সঙ্গে সম্পূর্ণ কাজ এখনও কমপ্লিট হয়নি, জাস্ট ছাদ অবধি উঠেছে, আর বাকি কাজগুলো আস্তে আস্তে করবে। তো এখানে এই যে সামনে উঠে সিঁড়িতে উঠেই একটি বসার একটি করেছে। আর যেহেতু নতুন বাড়ি বলে, আর যেহেতু আমি এসছি, সেক্ষেত্রে কিন্তু আমার চাচাতো বোনের মেয়ের ছেলে, তারপর পাড়াতে সব ছেলেমেয়েরা কিন্তু আমার মেয়ের সঙ্গে খেলা করতে কিন্তু বেশ এনজয় করছে, আর বেশ আনন্দ করে ওরা কিন্তু খেলা করছে। তো এদিক সেদিক কিন্তু ওরা লাফিয়ে বেড়াচ্ছে। তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে কিচেন রুম। তো এখানে বেসিনের জন্যে জায়গাটা করে রেখেছে। আর যেহেতু বাড়িটা এখন এই জাস্ট এই ছাদে ঢালাই অবধি হয়েছে, তো তাই এখানে মালগুলো কিছু কিছু মাল সরঞ্জামগুলো কিন্তু এখানে কিন্তু রয়ে গেছে। আর এখানটা এই জায়গাটা হচ্ছে একটি আলমারি, দেওয়ালের সঙ্গে যে আলমারি সেটগুলো হয় সেই সেটগুলো বানানো হবে। আর এই যে একটি রুম, এটা হচ্ছে গেস্ট রুম বলতে পারো। আর জানালাগুলো তো বেশ একটু ফাঁকা ছিল, তাই ওগুলোতে ইট চাপিয়ে দিয়েছে। আর এদিক থেকেও মানে বাইরের দিক থেকেও তোমার কিন্তু এদিকে ঢোকা হবে, বাইরের দিক থেকে এই প্রসেসটা। আর বাইরের দিক থেকে যে আবার এখানে একটা ব্যালকনি মতন আছে। আর গেলাম আবার এদিক থেকে তোমার এই রুমটাতে গেলাম। এটা হচ্ছে বাইরে থেকে যে রাস্তায় আসছে, সেই রাস্তায় কিন্তু এই রুমটা পড়ছে। এই রুমগুলো বেশ বড় বড় কিন্তু। আর এই রুমের বাইরে কিন্তু পড়ছে আবার একটি সিঁড়ি, আর সিঁড়ির মাঝখানে সাইডে পড়ছে এখানে কিন্তু বাথরুম, মানে এখানে টয়লেট করে যে বাথরুমটা আছে সেটা। আর এখানে চেম্বারটা বসানো আছে। আর এদিক থেকেও কিন্তু তুমি আসতে পারো। তো বাড়িটা এমনভাবে ইঞ্জিনিয়ার ছকে বানানো হয়েছে যে বাইরে থেকে যদি বাইরের রুমটাতে যদি মানে গেস্ট রুমটাতে যদি ঢুকে, বাড়ির ভিতর দিকে না যেয়ে পুরো বাড়িটায় কিন্তু গ্রাউন্ড করা হবে। এভাবে বানানো হয়েছে। বাড়ির ভিতরে লোকজন, আম্মু, এখন তো আম্মু আছে, কখনো ভবিষ্যতে যখন ভাইয়ার বিয়ে দেবো তখন ভাবি। তো এইসব মানে মেয়ে মানুষ যাতে না দেখতে পায়, সেক্ষেত্রে কিন্তু এইরকম মানে যদি না দেখা পর্দাভাবে যদি থাকা হয়, না দেখায়, মুখ না দেখায়, তাহলে কিন্তু তুমি এ বাইরে বাইরে গোটা বাড়িটায় কিন্তু গ্রাউন্ড ঢুকে কিন্তু বেশ দেখতে পারো। আর এই যে একটি খাট আছে। তো আর এই দিক থেকে কিন্তু বাথরুম, একটা স্নান করা আর দুটো টয়লেট রুম আছে। তো এই রুমগুলো এখন সব কিছু তোলা আছে, বাট এখনও অবধি কিন্তু মানে সব কিছু এখনও হয়নি। আর এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার আব্বুদের জন্যে বেশি করে একটু তোমরা দোয়া করবে, যেন বাকি কাজটাও যেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে যেন ভালো করে সুন্দরভাবে যেন হয়ে যায়। তো এই যে এটা ব্যালকনি, এটা হচ্ছে ডাইনিং প্লেসের মধ্যে। আর এই যে একটি খাট মানে বানিয়েছেন, দড়ি খাট যেটা বলতে পারো। আর এখানে প্রেসটা করেছে, ফ্রিজ রাখারও হবে। তো আর এই রুমটা হচ্ছে ভাইয়া নেবে, মানে আমার ভাই নেবে। তো হ্যাঁ, সবই রোমই ওরই। তো হয় না এক এক রোমে। আর এই পিছন দিক থেকে পিছন যে গ্রিন কালারের যে বাড়িটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমরা এখন থাকি ওই বাড়িটা। তো ওই বাড়িটা এখন আমাদের।
আর এটা নতুন করে এই বাড়িটা বানিয়েছে। তো আর এই যে মাঝখানে বাড়ির মাঝখানের ভিতরে এই সাইড দিকে যে এই সিঁড়িটা ছাদের সিঁড়িটা চলে যাচ্ছে, মানে বাড়ির ভিতরে মোট তোমার 4টা রুম আর একটি কিচেন রুম আর একটা ডাইনিং প্লেস। তো আর বাথরুম হচ্ছে 3টে, একটি স্নান করা, দুটো টয়লেট, আর এদিক থেকে আরেকটি বাথরুম করবে। আর এটা হচ্ছে সিঁড়ির যে মানে উপরে যেতে এটা হচ্ছে বাংকার। কি করবে বেটা? মুছবে তুমি? এ নাও এখানে মুছো। তো এটা হচ্ছে বাংকারের রুমের জায়গাটা দেখতেই পেয়েছো কতটা সুন্দর, আর বাইরে মাটিগুলো এখনও দেওয়া আছে। আর এটা হচ্ছে ছাদের উপর যেতে যে সিঁড়িটা, সেই সিঁড়িটা আর ছাদটা চলো তোমাদের সঙ্গে দেখায়। ছাদটা অনেকটা মাশাআল্লাহ অনেকটাই বড় হয়েছে ছাদটা, এইদিকে এই যে সামনেরটা, আর এই পুরো ছাদটা দেখতে পাচ্ছ মাশাআল্লাহ অনেকটা বড় হয়েছে। ছাদটা বড় হওয়ার কারণ হচ্ছে কারণ রুমগুলো যেহেতু অনেকগুলো, তো সেই জন্যই ছাদটাও বড় হয়েছে। আর এই নতুন ছাদ আর গ্রামগঞ্জে দেখতেই পাচ্ছ প্রাকৃতিক কেমন দৃশ্য। তো সবাই মিলেমিশে থাকতে আমরা খুব পছন্দ করি, খুব ভালো লাগে। আর বাইরের শহরে এক এক রকম শুধু ফ্ল্যাটই দেখতে এরকম হয়, তাই না? তো গ্রামগঞ্জের দৃশ্য একটু অন্যরকম, যারা দেখবে তাদের মন মানে ভরে যাবে এরকম একটা ব্যাপার। তো আমার আব্বুর বাড়িতে এই রমজান মাসে আসা হয়েছে। আমি ভাবলাম হয়তো আসা হবে না, কিন্তু এই আব্বুর বাড়ি আসা সব থেকে যদি বলি সব থেকে বেস্ট কে খুশি? হ্যাঁ সবাই, ভাই আব্বা মা সবাই তো খুশি, কিন্তু বেস্ট খুশি হচ্ছে মা আর আব্বু ভাই তিনজনে এত খুশি, মানে দিশেহারা মতন এরকম খুশিতে যে ভাবতেই পারিনি যে আমি এই রমজান মাসে আসবো। তো আমার হয়তো ভাগ্যতে আল্লাহ লিখেছে আমার রমজান মাসে আসার। তো এই ব্লগটায় এতটুকুই।